রাঙামাটি কিন্তু কোয়েল বাপ তুমি যে আমার এখানে ছবি তুলে দিলা না ভাই এটা কিসের মাছ এটা কি আমরা হ্যাপি ট্রাভেলস এইচটিজি এই প্রতিষ্ঠানটির মাধ্যমে ৪৫ জনের একটি গ্রুপ গিয়েছিলাম রাঙামাটি। সবার প্রথমে আমরা মেট্রোতে করে চলে আসি মতিঝিল, তারপর একটি রিক্সা দিয়ে চলে যাই সায়দাবাদ বাস টার্মিনাল। ফাইনালি 11:27 মানে 11:30টায় 1.5 ঘন্টার লেটে আমরা তৃষা আপুর সাথে যাত্রা শুরু করলাম। তৃষা বাস আর কি এই বাসে যাত্রা শুরু হইলো মাত্র, বাসটা এই যে চলা শুরু হয়েছে। বাসে সামনে থেকে চেষ্টা করে আসি, দেখা যাক chill Okay, bye, bye. সো নৌকা থেকে ওই পারে থেকে এই পারে আসলাম, অনেকগুলা দ্বীপের মাঝখানে, দ্বীপ না মাটি, তো ওই পাশে নৌকা আছে, বাট মেবি ব্রেকফাস্টের টাইম। না খাওয়া দাওয়া শেষ, বাইরে পড়লাম এই বুফে, ছোট বুফে দেখা
তো এখন যা একটু ফটোশুট করার ট্রাই করি। এদিকে একটা দোলনা আছে যেটা উঠতাই একটা স্ট্রাগল বিশাল। আসসালামু আলাইকুম। আমাদের বোটটা এখানে আর আমরা আসছিলাম ওই শহরটা থেকে, আরো পিছের থেকে হয়তো হবে। পিছনে সবুজ, একটু জুম করে দেখাই, পিছনে মেঘের সাথে মনে হয় যে আকাশ মিলে গেছে। মানুষদের ছবি তুলে দিতেছে, ভালো লাগতেছে বিষয়টা। তো মা আর মানুষের ছবি তুলে মিষ্টি মিষ্টি ভাই কাঁচা হলেও মিষ্টি, এখন মিষ্টি না হলে থাকা লোক কেমন কেমন ভালো মিষ্টি তো সেই সাত খারাপ না ধরে। তো গ্রামের দিকে উপরের দিকে যাই, রাস্তাগুলা এরকম ইটের, মাটি, ইটও আছে মাটিও আছে এবড়ো থেবড়ো। তো ব্রো দৌড়ে দৌড়ে উঠতেছে। এখন পৃথিবীর সবচেয়ে উঁচু মাটির টুপি পাহাড়ে, যেখান থেকে একবার পড়লে আর বেঁচে ফেরা অসম্ভব। অসম্ভব। এর উপরে গান নাই নাকি? না এইটুকুই, আর বড় না এসএমসি প্লাস এটা নিলাম, এটা একটু স্ট্যামিনা দিবে হয়তো সারাদিনের। আর কালকে সারাদিনের ক্লান্তি আর আজকের ক্লান্তি হয়তো একটু নিবারণ করা যাবে। বাট শুনলাম এটা নাকি কপি জিনিসে কাজ চালাই দেওয়ার মতো। তো আমরা এখন চলে আসলাম ওই বৌদ্ধ স্বর্ণ মন্দির। আরে উঠলাম, কিন্তু একটা বড় জিনিস দেখলাম, সেটা হলো গিয়া ওইখানে বিশাল আরো একটা পাহাড় আছে, ওইখানে যাওয়ার মতো টাইম নাই আজকা। টাইম কি এখন আমাদের নৌকায় খরচ যেতে হবে, কারণ 1:10 টাইম দিয়েছে, তো 1:10 অলরেডি বাইজে গেছে। তো আমরা আবার ওই মাটির রাস্তা দিয়ে নামতেছি, সিঁড়ি দিয়ে নামতে অনেকটাই মজা লাগে, বাট ওঠার সময় এগুলাতে অনেক কষ্ট লাগে কেন জানি। একটা আমরা পার করতেছি এমন একটা প্লেস, এই প্লেসে সুন্দর একটা পাহাড়, এর একটা গুহার মতো আছে, টানি তো কি একটা কেউ একটু নাম লিখে রাখছে রাস্তার। কুল একটা প্লেস। মনটা কিরকম মামু জানি, ছবি তুলতে বাইরে দিল না কেউ, আপু তো তুলে দিল। আমি কিন্তু কোয়েল বা তুমি যে আমার এখানে ছবি তুলে দিলা না। যে আপুর কাছে কাপু কিন্তু ফ্রি ছবি তুলেছে সবাই। তো নাইট না ব্রোয়ের সাথে একটু গান গাওয়ার চেষ্টা করছি, এবার গান পাই না। ব্রো অনেক ভালো গান করে, কিন্তু আজকে কোনো গান গাইতেছে না কেন জানি। ব্রো একটা গান শোনায় তো কেউ শুনবো না, এই দিনে আমাদের কেউ শুনবো না, সমস্যা নাই। থেকে একটা সবজি তরকারি, আলু ভর্তা, এটা একটা কি, এটা কি মামা? এটা শুটকি ভর্তা এরকম থাকে। স্পেশাল বাম্বো চিকেন, অনেক কথা ঘাস। কেমন মামা, খাই দেখছেন? করা এটা চটকি না, গুড়া মাছ পেঁয়াজ দিয়ে একটা ভর্তার আইটেমের মতো বানানো হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করলাম আরো কিছুক্ষণ আগে, তো কিছুক্ষণ সবাই আড্ডা মারলাম বসে। এখন নৌকার দিকে যাই, পরে মেবি আমরা ঝুলন্ত ব্রিজে যাব।
আমরা ব্রিজ পার করে এখন যেতেছি কই? আমরা এখন আদিবাসী মার্কেটে। আদিবাসী মার্কেট, ওকে। মানে কি বিক্রি করে, তো ওই মার্কেটের মতো নেই নাকি? ওইটা তো ছোটখাটো ছিল, এটা বড় বড়। ওকে, দিলেই দেখা যাবে নাকি? ওকে, সো মামু এখন আমরা কোন দিকে? এটা পাহাড় কা উপর আনারস, নারকেল। তো ব্রিজ থেকে চলে আসলাম, এখন আবার বোটে উঠতেছি। আমরা সারাদিন আজকে বোটে ঘোরাঘুরি করলাম, তো বোটটা রেডি আমাদের জন্য, কয়েকজনের জন্য। সোহাগ মামা কিন্তু এখনো বোটে আছে না, সোহাগ মামা কিন্তু আশা করছে ব্রিজ থেকে। তো আমরা এখনই বোটে উঠবো, তারপরে দেখি কোথায় যায়। সম্ভবত তো আজকের ট্যুরের বোট রাইড আজকে আমাদের এখানেই শেষ। তো এখন আজকের বোট রাইড নাই, আর একটু পরে অন্ধকার হবে। তো আমরা আজকে ভালো এনজয় করলাম এই বোটটা দিয়ে। তো এখন সবাইকে ছেড়ে চলে যাবো মাগরিব আর রাত্রেবেলা। কেউ কাউকে চিনতাম না, তারপরে সবার সাথে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল আজকে। আর এখানে এটাই মনে হয় শেষ পয়েন্ট। এখানেই এই যে ওইখান থেকে অনেকগুলো বোট শেষ পর্যন্ত আছে বোট। তো এখানে মেবি সবগুলো বোট এন্ডিং হয়। আর এটা হচ্ছে পলওয়েল পার্ক, রাঙামাটি পলওয়েল পার্ক। তো এটা আমরা মোটামুটি ঝুলন্ত ব্রিজ থেকে 20-25 মিনিট নৌকা দিয়ে আসার পরে এই জায়গাতে পৌঁছাইলাম, প্রবেশ করছি পলওয়েল পার্ক রাঙামাটি। তো এখানে একটা জিনিস দেখলাম, এই জিনিস আসলে কি, এই দেখতেছি অনেক লক। এই লকগুলো আসলে কিসের জানি না, বাট এটা একটা হার্ট শেপের, পুরোটা জুড়ে ছিল এরকম তালা, বাট এটা কিসের তালা জানি না। মামা তারা সামনে চলে গেছিল। তো এই জায়গাটা এখান থেকে পাহাড়টা দেখলে অনেকটাই সুন্দর লাগে, অনেকটাই। আর এখানে আরেকটা ব্রিজ আছে, এটা ঝুলন্ত ব্রিজের মতো, বাট এটা অনেক ছোট, খুবই ছোট্ট। আর এটাতে আমরা এখন উঠতেছি। তো এই ব্রিজ থেকে নদীর হাওয়াটা অনেকটাই স্মুথলি ফিল করা যেতেছে। তো এখান থেকে একটা ট্রলার চলতেছে, ওটা স্পষ্ট বোঝা গেছে। আর এদিকে আরেকটা পয়েন্ট আছে, আর ওইটাই তো আমরা যে মাত্র নামলাম। আমরা সাপা চত্বরে আপ্যায়ন রেস্তোরাঁতে আছি, রাতে ডিনার করতেছি। তো ভাত, ভর্তা, ডাল, আর আপাতত জানি না আর কি। এই যে ব্রো, মামা, এই যে কাকু, তিনজন আর আমি। না টমেটো না সপ্তাহ নম্বর 3। হ্যাঁ ভালো লাগে না? হ্যাঁ দেখো তুমি ভালো লাগলো, ভালো। ফাইনালি আমরা টাকা প্রবেশ করলাম। এখন হচ্ছে যাত্রাবাড়ি। তো আরো ঘন্টাখানেক মনে লাগে বাসা যেতে। কাকু, ব্রো, সোহাগ ভাই একবারে ফুল মাইন্ডে আছে, অটো এরিয়াতে দেখা যেতেছে। তো আমরা আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।